নেদারল্যান্ডসের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। হ্যাঁ, বাড়িগুলো দেখে আমার এমনই মনে হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বিশ্বাস করো, আজকে তো আমি জানতামই না যে আমি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। যে কারণে কোনো প্রিপারেশনও ছিল না, ড্রেসের মেকআপ কোনো কিছুই করি নাই। বাট বের হয়ে গেছি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। তো মাঝ রাস্তায় এত সুন্দর ভিউ দেখে তো মন জুড়িয়ে গেল। দেখলাম পার্কিংয়ের জায়গা আছে, অনেক করে বললাম চলো তাহলে আমরা একটু থেমে এখান থেকে ঘুরে যাই। তো আমি দৌড় দিয়ে দেখো উপরে উঠতেছি। এটা হচ্ছে সমুদ্র। এই জায়গাটা নিয়ে যত বেশি বলবো ঠিক ততটাই কম হয়ে যাবে। জায়গাটা এতটাই সুন্দর। এক পাশে সমুদ্র, আর এক পাশে মাঠ, আর এত সুন্দর বাতাস, আর সাথে এত সুন্দর ওয়েদার। আই উইশ আমি যদি পারতাম এই রাস্তা দিয়ে সাইকেল চালাতে। এত ভালো লাগতেছিল, যত বললাম না বেশি বলবো ঠিক ততই কম হয়ে যাবে। আর যাই তো অনেক বেশি খুশি। এরপরে আমরা আরও একটু গিয়ে দেখলাম আরও সুন্দর একটা জায়গা। মাঝ রাস্তায় এখানেও স্পেস আছে গাড়ি পার্কিং করার। আর এখানেও দুই পাশে সমুদ্র। হ্যাঁ, দুই পাশে সমুদ্র আর মাঝখানে রাস্তা। ব্যাপারটা কেমন হতে পারে তোমরাই বলো। আমি তো অনেক খুশি, মন প্রাণ জুড়িয়ে গেছে এই জায়গাটা দেখে। আমাদের বাসা থেকে 30 মিনিট ড্রাইভ করে আমরা চলে এলাম মার্কেন। হ্যাঁ, এই জায়গাটার নাম মার্কেন। এত সুন্দর, বাসাগুলো দেখতে একদম সুইজারল্যান্ডের কিছু বাসার মতো, যেগুলো আমি পিকচারে দেখছি। এত ভালো লাগছে বিশ্বাস করো। এই প্লেসে আসাটা একদম পুরোই সারপ্রাইজ ছিল আমার জন্য। আমি জানতামই না যে আমরা এখানে আসতেছি কোথাও ঘুরতে বা দূরে কোথাও আসতেছি। আমরা সেই নর্মাল যেমন ফ্রি হলে একটু ঘুরে আসি বাসার সামনে থেকে, বা গাড়ি নিয়ে একটু ম্যাকডোনাল্ডস বা কেএফসি খেয়ে আসি, ঠিক ওইভাবেই ভাবছি আজকেও বের হই। তো বের হয়েছে, আমি জানতামই না যে আমরা এত সুন্দর একটা জায়গায় আসব। দেখো বাসাগুলো কি পরিমাণ সুন্দর। এটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস, এখানে চাইলে এসে থাকা যায়। এগুলো কিন্তু সব বাড়ি না, এগুলো ম্যাক্সিমামে হোটেল, বাড়ি প্লাস হোটেল। আর দেখো এর মধ্যে হচ্ছে দোকান, দেখলে মনে হয় যে এখানেও দোকান আছে। হ্যাঁ, কয়েকটা বাড়ির পর পর এমন দোকান আছে, দেখলে মনে হবে না যে দোকান, দেখলে মনে হবে যে একটা বাসা কিন্তু দোকান। একটা মানুষ থাকে বা দুইটা মানুষ থাকে। আবার অনেক দোকান দেখলাম যেখানে কোনো মানুষই থাকে না। তুমি ওইখানে লেখা থাকবে প্রাইস, ওই প্রাইস দেখে টাকা দিয়ে আসবে। ক্যাশ যদিও দিতে হবে। কতটা বিশ্বাস করে মানুষ মানুষকে, ভাবতেই খুব অবাক লাগে। আর এই জায়গাটা এত সুন্দর। আমি আসলে সব কিছু ভিডিও করতে পারি নাই, কারণ আমি বললাম যে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই। আমি বলতেছিলাম যে তুমি কিন্তু এটা আমার সাথে খুব খারাপ করছো, তুমি বলোই নাই আমায় যে আমরা আজকে এত সুন্দর একটা জায়গায় আসবো। তাহলে আমি ঠিক ওইভাবে আসতাম, প্রিপারেশন নিয়ে আসতাম, ড্রেস ওইভাবে পরে আসতাম, ছবি তুলতাম। আমার মাথায় তেল দেওয়া, আসলে এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝবে, এটা ছেলেরা বুঝবে না। এই জায়গাটা দেখো কি সুন্দর। তারপরে আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে এখানে ঘুরতে ঘুরতে মনে হলো যে না, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করি। আসলে আমি দুপুর ওইভাবে খাওয়া দাওয়া করে আসি নাই, চাহিকেও খাওয়ানো হয় নাই, আমরা ঘুমিয়েছিলাম। পরে এই যে এগুলো কিন্তু দোকান, দেখো এগুলো দেখলে মনে হয় যে এগুলো রেস্টুরেন্ট। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, আমরা দেখতেছিলাম সবগুলো রেস্টুরেন্ট। আর সমুদ্রের পাশে বসে এমন খাওয়া। এখান থেকে তোমরা চাইলে বোট ভাড়া করে সমুদ্রে ঘুরতেও পারো। আমরা একটা রেস্টুরেন্টের আউটসাইডে বসে পড়লাম খাওয়ার জন্য। আমরা মেনু কার্ড দেখতেছিলাম এখানে কি কি হালাল আছে। হালাল থেকে আমরা বেসিক কিছু একটা অর্ডার করব। আর জাহিবাবুর প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাকে দুপুরে খাওয়ানো হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখানে এখন রাত 8টা বাজে, দেখলে মনে হবে না। কিন্তু হ্যাঁ, এখন যেহেতু গরমের দিন, এখানে রাত অনেক ছোট, দিন অনেক বড়। ওয়েট করতে করতে আমাদের খাবারও চলে আসছে। আমরা অর্ডার করছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যুপ, নাচোস, টোস্ট, টমেটো, আর হচ্ছে লেবুর একটা ড্রিঙ্কস, লেমন ড্রিঙ্কস। এটা খুব মজা ছিল। আর সাথে এত সুন্দর ভিউ, খেতে অন্যরকম একটা ফিল কাজ করছে। আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালো লাগছে। খাবার শেষ, তারপরে বিল আসলো 62 ইউরো 40 সেন্ট, বাংলাদেশি টাকার অলমোস্ট 9,000 টাকা। এই বিলটা আমি দিছি। আমার হাজব্যান্ড দিতে চাইছিল, বাট আমি বললাম না, আমি তোমার আজকে ট্রিট দিই। আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডকে ট্রিট দিতে, ছোটোখাটো কোনো গিফট করতে খুব ভালো লাগে।
আসলে নিজের টাকা খরচ করার মধ্যে অন্যরকম একটা মজা কাজ করে। আসলে এটার ফিলটা একদমই অন্যরকম। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের ইনকাম করা উচিত। মানি ইজ আ গ্রেট পাওয়ার। এর শক্তি অনেক বেশি লাইফে। যে কোনো সিচুয়েশনে ঘুরে দাঁড়ানোর জন্য, নিজেকে শক্ত রাখার জন্য মানি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কথা বলতে বলতে এবার আমাদের বাসায় ফেরার পালা। একটা ছাগল একদম বেড়ার পাশে এসে বসেছিল, ভাবলাম একটু জাহিকে ধরাই। তো জাহি তো খুব খুশি। এখন আমরা চলে যাব, জায়গাটা অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। তোমাদের কাছে কেমন লাগলো এই পুরো ব্লগ তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে আপুকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।